আসুন দোয়ার কিছু আদব, কিছু শর্ত আমরা জেনে নেই, যে শর্তগুলো মেনে যদি আমরা দোয়া করতে পারি, আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কি করবেন, কবুল করবেন। এক নাম্বার আদব হলো যে মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করা। বলুন তো এক নাম্বার কি? আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করা। আমরা অনেক সময় দেখা যায় নামাজ পড়লাম, অটোমেটিক আমরা হাত উঠালাম, মুখ দিয়ে কিছু বললাম, কিন্তু এই বলার সাথে অন্তরের কোনো কানেকশন নেই, অন্তরের কোনো সংযোগ নেই। নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কি দোয়া করেছেন, এটা আমরা বলতে পারি না। তো বোঝা গেল আপনি হাত উঠিয়ে যা বললেন সেটা আপনি বুঝে বলেননি, আপনি মন থেকে বলেননি। এজন্য দোয়া কবুল হওয়ার জন্য একটি অন্যতম আদব হচ্ছে যে আন্তরিকতার সাথে, সচেতনতার সাথে, গুরুত্বের সাথে, মনোযোগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালামু, হে আমার উম্মতেরা তোমরা বুঝে রাখো, জেনে রাখো, আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন গাফিল হৃদয়ের, উদাসীন মনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমার দোয়াকে কবুল করতে চাই, আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। করব তো ইনশাআল্লাহ। বলেন এক নাম্বার শর্ত কি? মনোযোগের সাথে দোয়া করা। আপনি কি বলছেন এটা মুখ দিয়ে যেরকম উচ্চারণ করছেন, হৃদয় দিয়ে সেটা বলুন, হৃদয় দিয়ে অনুভব করুন, মন থেকে আল্লাহর কাছে আপনি চান, আপনার দোয়া আল্লাহ কি করবেন, কবুল করবেন। 2 নাম্বার আদব হচ্ছে দোয়া কবুল হওয়ার দৃঢ় প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এমন আত্মবিশ্বাস নিয়ে দোয়া করব আমরা যে আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন, এরকম দৃঢ় বিশ্বাস নিয়ে, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দোয়া করা। এটি দোয়ার একটা কি 2 নাম্বার আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এর দৃঢ় প্রত্যাশা নিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করবেন, এরকম দৃঢ় প্রত্যাশা, দৃঢ় আশা নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? আল্লাহ যদি আপনার সকল চাহিদা পূরণ করে দেয়, আল্লাহর খাজানার মধ্যে কোনো কমবে? কমবে না। সবার যার যে চাহিদা, সকলের সকল ধরনের চাহিদাগুলো যদি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, আল্লাহ বলেন, মা নাকসা যালিকা মিম্মা ইনদি, সবার সব চাহিদা পূরণ করে দিলেও আমার আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছু কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইল্লা ইযা উদখিলাল নিখিয়াতু ফিল বাহরি, যে সমুদ্রের মধ্যে যদি একটা সূচ ডুবানো হয়, সূচটা উঠালে সূচের আগায় কি পরিমাণ পানি উঠে, এর দ্বারা সমুদ্রের কি পরিমাণ পানি কমে যায়। সারা দুনিয়ার সকল মানুষ, সকল জিন, সবার চাহিদা যদি আমি আল্লাহ পূরণ করে দেই, এতেও আমার খাজানার মধ্যে কোনো কমতি হবে না। সুতরাং কিসের দুর্বলতা আমাদের হৃদয়ে? আপনি আপনার মনের সকল চাওয়া পাওয়া উজাড় করে আল্লাহর কাছে বলুন। আপনার সকল চাহিদা, শুধু আপনি না, সারা দুনিয়ার মানুষের, জিনের সবার চাহিদা যদি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, এতেও আল্লাহর খাজানার মধ্যে কমবে না। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব দৃঢ় প্রত্যাশা নিয়ে, যে আল্লাহর কাছে দোয়া করছি, অবশ্যই আল্লাহ আমার এই দোয়া কি করবেন, কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দোয়া করার তৌফিক দান করুক। 3 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে যে দোয়া করার সময়, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, নবীজির উপর দুরূদ পাঠ করা। দোয়ার শুরুতে
আবার দোয়ার শেষেও আল্লাহর প্রশংসা করা এবং নবীর উপর দুরূদ পাঠ করে এরপরে দোয়াটা শেষ করা, এটি দোয়ার একটি অন্যতম আদব। আমরা সহজে বলতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এভাবে আমরা আল্লাহর প্রশংসা করব, এরপরে নবীর উপর দুরূদ পড়ব, এরপরে নিজের মনের যা কথা আছে, যা চাওয়া আছে সব আল্লাহর দরবারে পেশ করব। তাহলে দোয়ার 3 নাম্বার আদব হচ্ছে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবীর উপরে দুরূদ পাঠ করা। 4 নাম্বার দোয়ার আদব হচ্ছে আদামুত তাজিল, তাড়াহুড়া না করা। আমরা অনেক সময় তাড়াহুড়া করে কি করি? দোয়া করি। একটু দোয়া করলাম, পরে মনে মনে বলি কই দোয়া তো করলাম, দোয়া তো কবুল হচ্ছে না, এরপরে আমরা দোয়া ছেড়ে দেই। না, এরকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্যের সাথে, সবরের সাথে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আপনি নিয়মিত দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কি করবেন? কবুল করবেন। 5 নাম্বার হচ্ছে আকলুল হালাল, হালাল খাবার ভক্ষণ করা, এটি দোয়া কবুলের একটি অন্যতম শর্ত। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি এর মধ্যে হালাল রিজিকগুলো তোমরা কি করো? ভক্ষণ করো, তাইয়্যিবাতগুলো। এজন্য দোয়া কবুল হতে হলে আমরা হালাল খাবার ভক্ষণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসবে, সফর করে আসার পরে মাথার চুলগুলো এলোমেলো, সে আসমানের দিকে হাত উঠিয়ে খুব কাকুতি মিনতি করে ইয়া রব্বি বলে আল্লাহর কাছে দোয়া করতেছে, খুব দোয়া করতেছে, কিন্তু মাতআমুহু হারাম, তার খাবার হারাম, ও মালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ এটাও সে হারাম, ও গুজিয়া বিল হারাম, তার হাওয়া হারাম ভাবে তার খাদ্য যোগান দেওয়া হচ্ছে। রাসূল বললেন হারাম খেয়ে, হারাম পরে, হারাম পান করে দোয়া করলে ফান্না ইউস্তাজাব, কিভাবে তার দোয়াকে কবুল করা হবে? এর দ্বারা বোঝা যায় যদি আমাদের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা চাই, তাহলে হালাল খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা হালাল খাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। 6 নাম্বার দোয়ার আদব হচ্ছে আদ-দুআউ বিত-তাদাররুই, খুব কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করা। শুধু ফর্মালিটি মেইনটেইন করে নিয়ম মেনে হাত উঠালাম, হাত নামিয়ে ফেললাম না। দেখেন না ছোট বাচ্চারা মা বাবার কাছে কতটা কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, কোনো একটা জিনিসের আবদার করে। এর থেকে আমাদের শেখা দরকার, এই বাচ্চা যদি তার উদ্দেশ্য পূরণের জন্য এভাবে আমার কাছে কেঁদে কেঁদে চাইতে পারে, তা আমি কেন আমার উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহর কাছে এরকম কাকুতি মিনতি করে দোয়া করছি না কেন? এজন্য দোয়ার একটি অন্যতম আদব হলো যে কাকুতি মিনতি করে, বিনয়ের সাথে, কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো রুনাজারির সাথে, কান্নাকাটি করে, অনুনয় বিনয়ের সাথে, গোপনে তোমরা আল্লাহর কাছে কি করো? দোয়া করো। এজন্য হাত উঠে কাকুতি মিনতি করে দোয়া কর, আল্লাহ আপনি তো সারা দুনিয়ার মালিক, সব কিছুর মালিক, সব কিছু দেওয়ার ক্ষমতা আপনার কাছে আছে, আপনার কোনো অভাব নাই। মওলা আমি তো অভাবী, আমার তো আপনি ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ আমি চাচ্ছি আপনি আমাকে তাড়িয়ে দিলে আমি আর কোথায় যাব? আপনি আমাকে মাফ করে দেন, আমার চাওয়াটা আপনি পূরণ করে দেন। এরকম কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দোয়া করার তৌফিক দান করুন। নবীজি বলেছেন যে ইবকু, তোমরা কান্না করো, ফাইল্লাম তাবকু, যদি কাঁদতে না পারো, চোখ দিয়ে যদি পানি না আসে, ফাতাবাকাও, কান্নার ভান করো, কান্নার ভান করো। এরপরে তোমরা কান্নার কি করো? চেষ্টা করো। হাদিসের মধ্যে আসছে লা ইয়ালিজান নার, ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে যাবে না, বাকা মিন খশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কি করেছে? কেঁদেছে।
এই জন্য কত কিছুর জন্য আমরা কাঁদি, সন্তানের জন্য কাঁদি, ধন সম্পদের জন্য কাঁদি, বন্ধুর বিচ্ছেদে আমরা কান্নাকাটি করি, কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বেশি বেশি করে কান্নাকাটি করা দরকার। কান্না প্রথমে আসবে না, কান্নার ভান করুন, ভান করতে করতে একসময় আল্লাহ তাআলা কান্নার এই নিয়ামত আপনাকে কি করবেন, দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কান্নাওয়ালা চোখ দান করুক, বলো না আমিন। তো মুহতারাম উপস্থিতি, আমরা দোয়ার কিছু আদব সম্পর্কে আলোচনা করলাম। দোয়ার এক নাম্বার আদব হচ্ছে যে আন্তরিকতার সাথে দোয়া করা। 2 নাম্বার, দোয়া কবুলের দৃঢ় প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। 3 নাম্বার হচ্ছে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, নবীজির প্রতি দুরূদ পাঠ করা, আবার দোয়ার শেষেও আল্লাহর প্রশংসা করা, নবীজির প্রতি দুরূদ পাঠ করা। 4 নাম্বার হচ্ছে যে তাড়াহুড়া না করা, নিয়মিতভাবে সবরের সাথে দোয়া করতে থাকা। 5 নাম্বার হলো হালাল খাবার ভক্ষণ করা, হালাল খেয়ে আল্লাহর কাছে দোয়া করা। 6 নাম্বার হচ্ছে অনুনয় বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই শর্তগুলো মেনে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুক, বলো না আমিন।